সবাইকে সব সুন্দর ভিডিও কনফারেন্স আপনি আসেন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সহকর্মী হারানোর কারণে। বলেন স্যার, আপনি বলে সবচেয়ে হেড অফিস থেকে আমাদের এই জায়গায় দাঁড়াইতে হবে কেন? আমাদের যদি আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো সঠিকভাবে দেয়, তারপরে আমাদের নিরাপত্তার তারা সহযোগিতা করে, লোক বল দেয়, প্রেশার কম দেয়, তাহলে আমাদের ঝুঁকি কম থাকে। আজকে আমরা মারা যাচ্ছি, আমাদের মারা যাওয়ার কারণে একটা আন্দোলন বা একটা সমাবেশ বা একটা হওয়া উচিত, এগুলো ইতিমধ্যে হয় নাই। আমরা আজকে এখানে এগুলো করতে পেরেছি, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের বক্তব্য হবে এইটাই যে যে কোনো কাজে যে কোনো সমস্যা আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত হব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা সবাই সুস্থ সবলে এখানে উপস্থিত হতে পেরেছি। আজকের এই শোক সভায় জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উপস্থিত আমার সকল এজিএম স্যার, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কম বেশি যে আমার লাইনম্যান ভাইরা প্রায় 4 থেকে 5 জন মারা গেছে এবং কিছু মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ। আমি আগেও বলেছি, এখনো বলবো, আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কোনো লাইনম্যান ও জুনিয়র ইঞ্জিনিয়ার ভাইদের কোনো সিস্টেম নাই কাজের। আমাদের যে 8 ঘন্টা পরিশ্রম করব, সে 8 ঘন্টা পরিশ্রম আমাদের করায় না, আমাদের 16 থেকে 18 ঘন্টা কাজ করায়। এই ঝড়ের সময় তো প্রায় আরো বেশি করায়। সারা রাত লাইন চেক করে এসি, আবার পরের দিন সকাল 6টায় বের হও। তাহলে আমরা তো মানুষ, আমরা তো রোবট নয়। কাজের চাপে আমরা বাড়ির বাজারঘাটও করতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না, সেগুলো কোনো লক্ষ্য রাখে না আমাদের কর্তৃপক্ষ। আমরা এই ফ্যামিলি সমস্যা, বিশেষ করে আমাদের যে লাইনে যাব, যে দুপুর করে ভাত খাবো, সে খাওয়ার সিস্টেম নাই। কাজ করো, কাজ করো। পটুয়াখালী বিপিএসে যে লাইনম্যান মারা গেছে, তদন্ত করলে স্পষ্ট বোঝা যাবে এটা একটা দুর্ঘটনা না, এটা একটা হত্যাকাণ্ড ঘটেছে। কেন হত্যাকাণ্ড ঘটেছে? আমাদের কাজ বেশি করে করাচ্ছে। কেন কাজ বেশি করবো আমি? যেখানে 1 মে বলা হয়েছিল যে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে, 8 ঘন্টা পরিশ্রম করতে হবে, তাহলে এখন আমাদের দিয়ে কাজ করতে কয় ঘন্টা? 16 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা। কেন ভাই? আমরা তো মানুষ। এই যে অতিরিক্ত কাজের চাপে, এরপর আমাদের লাইন টুলস নাই, লাইনম্যান টুলস নাই। মোটর সাইকেল, সে ভাঙা মোটর সাইকেল কেনে সে একেবারে বাজেট কোম্পানির, যে মোটর সাইকেল চলে না। এখন ডিজিটাল বাংলাদেশ, ভালো লাইন টুলস নাই, বডি বেল্ট নাই, সেফটি বেল্ট নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আমাদের মাঠে তুলতে কোনো ভয় নাই। কেন ভাই? আমাদের সঠিক যন্ত্রপাতি, মালামাল, আমাদের রেস্টের ব্যবস্থা করতে হবে। এগুলো না হওয়ার কারণে আজ সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান ভাইরা মারা যাচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ভাইরা 24 ঘন্টা ডিউটি করতেছে, মোবাইল দিয়ে থাকতেছে। কেন? অভিযোগ কেন্দ্রে 4 জন লাইনম্যান শিফটিং ডিউটি কিভাবে করবে? তারা কাগজ কলমে বলে শিফটিং ডিউটি দাও, কিন্তু লাইনম্যান নাই। আবার এদিক বলে এটাকে কাজ করাও, সব লাইন চালু করো। এটা এমপির লাইন, এটা হচ্ছে বড় ইন্ডাস্ট্রি মালিকের লাইন, এটা সচিবের লাইন, এই লাইন চালু করতে হবে। এটা থানার ওসির লাইন, ইউনিয়ন লাইন। ভাই আমরা তো মানুষ, আমরা কাজ করবো, আমরা তো লোকবল দেন, আমরা তো লোকবল দেয় না। কেন লোকবল দেবো না? তাকে সে 78
সালে যে নিয়ম অভিযোগ কেন্দ্রে 4 জন লাইনম্যান থাকবে, আর এখন 2024 সাল, এখন কত বছর পার হয়ে গেছে? 47 বছর। গ্রাহক ছিল আগে ছিল যেখানে 5,000, সেই গ্রাহক হয়ে গেছে 24,000। 5,000 গ্রাহকের জন্য 4 জন লাইনম্যান, আর এখন 24,000 লোকের জন্য কি এই 4 জন লাইনম্যান হবে? হবে না। তাহলে আমরা কতবার বলেছি যে আমার লাইনম্যান বাড়াইতে হবে অভিযোগ কেন্দ্রে। একটা মোবাইল আছে, অভিযোগ কেন্দ্রের মোবাইল 24 ঘন্টা আবার লাইন টেকনিশিয়ান লাইনম্যান ভাড়া ধরে রাখে, ওগুলো নিয়ে উপরে উঠতে হয়। কেন হয়? আমার মোবাইল ধরার জন্য আমার লাইনম্যান থাকবে নির্দিষ্ট 8 ঘন্টা করে, 3 জন লাইনম্যান থাকবে, তারা শুধু মোবাইল ধরবে। এসব কথা বললে তারা শোনে না, তারা বলে কাজ করো কাজ করো। আরে কাজ তো আমরা করতেই আইছি, আমরা যখন বাইরে থেকে বের হয়েছি কাজের জন্য বাইরে থেকে বের হয়েছি, কিন্তু সেই সুষ্ঠু পরিবেশ নাই। আজ আমাদের এই যে মারা গেছে ভাইরা, আমাদের কর্তৃপক্ষ কোনো শোকের কোনো বার্তা নেই, শোকের কোনো বার্তা নেই। লাস্ট তদন্ত করে ওই লাইনম্যানের দোষ, তদন্ত করে ওই লাইনম্যানের দোষ। কেন ভাই? আমরা এর সঠিক বিচার চাই, বাংলাদেশের পরবর্তী কাছে বিচার চাই। এর সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমি সকল লাইনম্যান ভাইদের বলবো যে আপনারা আপনাদের এই কাজ যতটুকু প্রয়োজন সেভাবে করবেন। কাজ আমরা করবো, আমাদের নিয়ম অনুযায়ী কাজ করবো, আমাদের গ্যারান্টি করতে গ্যারান্টি করবো, গ্যারান্টি কি নাই।